কামাল হোসেন সাহেব, নির্দিষ্টভাবে যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যে এই বাংলাতে যে ছেলেমেয়েগুলো সত্যি যাদের হাতে পেন থাকার কথা ছিল, যাদেরকে আপনি পড়িয়ে আইএস আইপিএস বা আমি একটা সময় বিভিন্ন সিনেমাতে দেখেছি যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে বিভিন্ন আপনাদের মতন যারা টিচাররা রয়েছেন তারা দেশের গর্ব, আইপিএস আইএএস বিভিন্ন সিভিল সার্ভিসে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। এটা তো মানে যে কোনো দেশে দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে, যে কোনো দেশ, সেই দেশ যদি সংখ্যালঘুদেরকে উৎখাত করে দেয় বা নিঃস্ব করে দেয় সেই দেশ টিকতে পারে না। পাকিস্তান টেকেনি, আফগানিস্তান টেকেনি, বাংলাদেশ সেই পথেই অনুসরণ করছে। ভারতবর্ষ এটা করেনি কোনো দিন বলে ভারতবর্ষ মাথা তুলে দাঁড়িয়েছে এবং ভারতবর্ষ এই জায়গাটা তৈরি করতে পেরেছে। পশ্চিমবঙ্গ তার উল্টো দিকে যেন হাঁটছে। আমি আসামে দেখছি, আমি উত্তরপ্রদেশে দেখছি, গুজরাটে দেখছি, যেভাবে যেটা নজরুল সাহেব বলছিলেন, বাংলাতে কেন বলুন তো এই প্রবলেমটা? বাংলাতে সামান্য ছোট ছোট ঘটনাতে আমি যে ছবিগুলো বিভিন্ন সময় একদম গোল গোল করে দেখিয়েছি, করা উচিত নয়। 18-19 বছর বয়সী ছেলে যারা অ্যারেস্ট হচ্ছে ওয়াকফ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে, তাদের বয়স হয়তো তাদের 18-র নিচে বয়স, যাদের হাতে এই মুহূর্তে মোবাইল ফোন এবং পেন থাকার কথা, তাদের হাতে পেটো এবং তলোয়ার থাকছে। এটা খুব আনফর্চুনেট, খুব দুঃখজনক। কামাল সাহেব, এটা তো আমি প্রথম থেকেই বলে এসেছি যে সংখ্যালঘুরা কেন বুঝছে না। তারা এতদিন ভাইয়ে ভাইয়ে লড়াই করেছে, খুনোখুনি করেছে, এখন এই সংখ্যালঘুরাই এক মাসুম বাচ্চাকে, তামান্নাকেও বোম ছাড়তে বাধ্য করেছে, মানে করলই। তা এটা কার জন্যে করছে তারা? তারা কি একবার ভাবেনি যে যারা যে 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে মুসলিম, তাদের সংসার চলছে না? সেখানে আমার একটা ছাত্র আছে, সে বলছে তাদের সংসার চলছে না, কোনো এমএলএ কোনো লিডার তৃণমূলে তাদেরকে খাবার যোগান দিচ্ছে না। এটা কি সংখ্যালঘু সৎ বুদ্ধি সম্পন্ন মুক্তি? দয়া করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আপনাদের মধ্যে আসুক। আপনারা ভাববেন না মমতা ব্যানার্জি সমস্ত মুসলমানদের লিস্ট নিয়ে রেখেছে। এই মুসলমানরা হাজার হাজার মুসলমান জীবন বলিদান করেছে ভারতের স্বাধীনতার জন্যে। সুতরাং এই মুসলমানরা একবার যখন খেপে যাবে তখন কি বাংলা কি সমস্ত জায়গায় কিন্তু ওলটপালট করে দেবে। দেখুন, সবচেয়ে খারাপ লাগে এই যে 235টা আনএডেড মাদ্রাসায়, সেখানে বাচ্চা গরিব ছেলে মেয়েদের তারা মিড ডে মিল পায় না। সেখানে মানে সার্কুলার দিয়েছে স্কুলগুলোতে যে আশেপাশে যেসব কুকুর আছে তাদেরকে খাওয়াতে হবে। কতটা খারাপ লাগে, কতটা কষ্ট হয়। প্রান্তিক গ্রামে মুসলিম ছেলেমেয়েরা খেতে পারে না, তাদের বিরুদ্ধে তাদের সম্বন্ধে কোনো কথা নেই। আপনি দেখুন, উনি বলেন যে আমি সংখ্যালঘুদের ভালোবাসি। পশ্চিমবঙ্গে 614টা মাদ্রাসা আছে, তার মধ্যে সিনিয়র মাদ্রাসা মানে যেখানে থিওলজি পড়ানো হয় 102টো, তার মধ্যে 90টি মাদ্রাসায় হেডমাস্টার অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট নেই। ঠিক না, কিন্তু এই কথাগুলো আপনি যখন বলছেন কামাল হোসেন সাহেব, আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস না করে পারছি না। এগুলো বলার জন্য আপনাকে তো বলে দিতে পারে আপনি বিজেপি, কারণ একটা ধারণাই তৈরি হয়ে গেছে সংখ্যালঘু মানে মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যালঘু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, সংখ্যালঘুর যাবতীয় দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেন একটা জমিদারি রাজ কায়েম হয়ে গেছে। শুনুন, যারা এরকম যে মুসলিমরা এরকম সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো মুসলিমরা করতে পারে, কামাল হোসেনের মতো শিক্ষিত প্রতিবাদী উদার মানসিকতার, রাষ্ট্রকে ভালোবাসি আমি, সেই ধরনের মুসলমানরা কোনোদিন এরকম বলতে পারে না। আমি একেবারে সরাসরি ঠিক এই জায়গাতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।